তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও একটা নতুন গেম নিয়ে চলে এসেছি। তার নাম জ্যাফটিয়া। জ্যাফটিয়া এর ডেভেলপার হলো পিডলোদ গেমার ক্যাশিওন। এটা একটি তুর্কিশ গেম। তো চলো এই গেমটা খেলা যাক, দেখি কি গেমটা আমাদের ভালো, গেমটা না খারাপ, কি আছে মিশন, অনেক মিশন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, এখানে তুর্কিশ ভাষা অনেক কিছু লেখা আছে। তো অত পড়ার টাইম নেই, আমি তুর্কিশ প্রথমে বুঝি না। আর গেমটা আগে কখনো খেলিনি, আমি প্রথম নিয়ে এসেছি। তো চলো খেলা যাক। আর গ্রাফিক্স কোয়ালিটি অবশ্যই গুড থাকবে। আর 1 মিনিট। আর পিসি টাইপ কষার দরকার নেই, কারণ পিসিতে তো খেলতে পারবো না আমি। অটো রোটেট ক্যামেরা দরকার নেই। রান বা ওয়াক টগেল ঠিক আছে, রান বা ওয়াক টগেলটা দিয়ে দিই। ক্যামেরা রোটেট স্পিড যেমন আছে তেমনি থাকবে। ডিসপ্লে ফ্রম ফ্রেম রেট ঠিক আছে। এখানে অনেক কিছু লেখা আছে, ইংলিশ করে দিই আমি, কারণ সব কিছু বুঝি না আমি। তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে এবার। তো শুরু করি এবার গেমটা। চ্যাপ্টার্স আছে অনেকগুলো, অত চ্যাপ্টার এখন দেখবো না। তো তাতে আমাকে আগে যেতে হবে। তো আমাদের গেম এবার শুরু হচ্ছে। তো সবাই তাদের দেখতে থাকো গেমটা। আর ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাই দেখো, তোমাদের আশা করি গেমটা ভালো লাগবে। তো আমাদের এই যে ক্যারেক্টার স্পন হয়ে গেছে এখানে, এবার আমাকে যেতে হবে। তো ওই যে দেখতে পাবো সামনে যুদ্ধ হবে এখনই, আমাকে আস্তে যেতে হবে কিন্তু। এই দুজনকে মারতে হবে, এই একটা, ওই একটা, দুজনকে মেরে দিয়েছি। দেখি কি পেলাম। এগুলো অবশ্য লাগবে না। তো আমার এদিকে যাব। ওই যে আরেকজন, একটা কারণ বেঁচে ফিরবে না আজকে। ওদেরও জানা উচিত যে ওদের একটা বড়টা চলে এসছে প্লেয়ার, তাদের সবার বাপ আমি। এসে এদের সবার বাপ হলাম আমি একমাত্র। সব কটাকে আজকে মানে গুছিয়ে মারবো আজকে। এটা করে দেবো, একটাও বাঁচবে না, কেউ বাঁচবে না, আমি কাউকে ছাড়বো না। তুই মানে কতটা কাপুরুষ হলে যা হয়, পেছন থেকে হামলা করছে। সাহস তো সামনে থেকে হামলা কর না, দেখ কত সব সাহস আছে। একটা মেরে দিয়েছি। এক ওয়ান ট্যাপ মার সব, ওয়ান ট্যাপ, ওয়ান ট্যাপ মার সব কটাকে, ওয়ান ট্যাপে হয়ে গেছে। মিশন কমপ্লিটেড। তো এবার আমাদের নেক্সট মিশন শুরু হবে। মানে এবার আমার স্টোরির ফ্ল্যাশব্যাকে যাবে আর কি গেমটা। তো ফ্ল্যাশব্যাক শুরু হয়ে গেছে। আর যে লোকটা দেখতে পাচ্ছ, এই যে লোকটা যাকে নিয়ে খেলছি, সে হলো আমার বাবা। কাভালা অটোমান এম্পায়ার 19th সেঞ্চুরি। আমার বাবা কি করেছিল, এবার আমার জন্ম কোথায় হয়েছিল সব দেখাবো। তো চলো দৌড়চ্ছে এখন। ডিফেন্ড দ্য ফার্ম। আর এই যে ছোটো বাচ্চা, তোমরা যেখানে দেখতে পাচ্ছ ছোটো বাচ্চা, এটাই কিন্তু আমি। আর এটা হলো আমার মা। আমার মা আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এটা আমার বাবা। এটা প্রায় অনেক বছর আগের কথা, যখন আমার বাবা যখন বেঁচে ছিল আর কি। পুরো স্টোরিটা দেখাবো কী হয়েছিল সেই সময় অটোমান এম্পায়ারের সাথে, যে পুরো এম্পায়ারটা ধ্বংস হয়ে গেছে। সবই দেখাবো। তোমাদের একটা জিনিস করতে হবে, কি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে সব ইনফরমেশান পেয়ে যাবে তোমরা। যত ভিডিও আমি ছাড়বো তত পেয়ে যাবে। তো কী করছো, সাবস্ক্রাইব করে দাও। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিওতে আবার সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমরা এই চ্যানেলের নেক্সট ভিডিও পাবে। তো এদের একটাও ছাড়বো না আজকে, একটাকে ছাড়বো না। এমন মারবো আজকে এরা যে পরে আসতে পারবে না। হেলথ কিন্তু কমে যেতে পারে, কিন্তু ওখানে একটা হেলথ বার সাথে রাখতে হবে। ওইদিকে যেতে বলছে, তার মধ্যে কিছুটা রয়েছে। তো চলো ওদিকে যাই। সাথে সাথে গান রাখতে হবে কিন্তু, যখন তখন কিন্তু ওরা চলে আসবে, তো গানটাকেই রোড করে রাখতে হবে সবসময়।
যে আসবে মার খেয়ে বাড়ি যাবে, আমার পরিষ্কার কথা। ইস, মা পুরো গুলিয়ে রেখেছে আমার। হেলথ কিন্তু কমে গেছে। হেলথ কমবে কী হবে, শহীদ হয়ে যাবো দরকার পড়লে, সবাইকে মেরে শহীদ হবো, সবাইকে মেরে শহীদ হবো, একটাও ছাড়বো না। একেই বলে বীর পুরুষ। এনিমির সামনে এসে মারপিট করতে হবে, আমি হলাম সেই বীর পুরুষ। ব্যাস, এদিক সবাইকে মেরে দিয়েছি। তো আমাদের ফার্মে যেতে হবে, জানি না ফার্মে কি হয়েছে। এখানে দেখালো যে গো ব্যাক টু দ্য ফার্ম, ফার্মে কিছুটা তার হয়েছে, এমনি যেতে বললো না। তাদের ফার্মে যাই, ফার্মে কিছু একটা হয়েছে নিশ্চয়ই, মানে এমনি না। ফার্মে কি হলো, সিকিউর দ্য কন্ট্রোল পয়েন্ট মানে এ কি, এরা কোথায়, এরা ছিল যে দুজনে, এরা কই, এ কি, এইদের কে মারলো, কাম সেরেছে, কে মেরেছে এদেরকে, গানসাফার কে মেরেছে কে, ও, ওদের আজকে পুরো তিলে তিলে শেষ করবো, আমাদের লোককে মারা তো তিলে তিলে শেষ করবো আজকে। চলো, আর টাইম দেরি না, চলো এক্ষুনি তো শেষ করবো। তো ওখানে আমাদের দুজনকে মেরে দিয়েছে, যারা মেরেছে তাদের জানি না কি মেরেছে, তারা কে বেঁচে ফিরবে না, ওই সামনে যারা দাঁড়িয়ে আছে ওই আনকালচারগুলো সব মারবে, সব মরবে আজকে সব। ব্যাস, গান চাপা চলে এসছে। ভাই আমার হেলথ কিন্তু কমে যাচ্ছে। গান চাপা যদি কিছু না হয়, এ কি, এটা কি হলো, গান চাপার কে মারলো এখানে, এ কি, আস্তে আস্তে সবাই আমার থেকে ছেড়ে চলে যাচ্ছে, মানে ওই দুজন লোক চলে গেল, মানে দুজন মারা গেল, আর এখানে গান চাপারও মারা গেল, কি বলবো। সুবহান আল্লাহ, সবাইকে তুমি তৌফিক দান করো। তো প্লিজ কেউ খারাপ মনে করেন কথাটা বললাম কেন, রিলিজানে যেহেতু, কারণ আমি যে গেমটা খেলছি দেখতে পাচ্ছ মাথায় কিন্তু টুপি দেওয়া আছে, টুপিতে আমার কিন্তু এই এটা হলো ইসলামিক টুপি, তার জন্য আমি ইসলামের উচ্চারণ করলাম। তো খারাপ, এটা খারাপ তো কিছু না, হিন্দু বা মুসলিম হোক, হিন্দু মুসলিম ভাই ভাই, তো আমি তো কোনো খারাপ কথা বলিনি, তো ঠিক আছে সমস্যা নেই। এবার একটা স্টোরি হবে, একটা সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এবার, সবাই দেখতে থাকো, তোমার বুঝতে হবে কি ভয়ঙ্কর জিনিস ঘটবে। এই হলো সেই আসল মানুষ যাকে আমাদের মারতে হবে, এই হলো পুরো গ্যাংটা চালাচ্ছেন, এই যে এই আমাদের ফার্মে ঢুকেছে, এ কি করতে এসছে জানি না এখন আপনি, এ কি বাবার সাথে পেছনে বন্দুক তাক করলো কেন, কি করতে চলেছে, এ কি গুলি চালিয়ে দিয়েছিল, কেউ মেরে দিল নাকি, ওই দেখো এই যে আমি এটা, ও বাবাকে মনে মেরে দিয়েছে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছিলাম মা আমাকে ভাই নিয়ে পালায়, কিন্তু ভাগ্য খুবই খারাপ ছিল, আস্তে আস্তে মাও মারা যায়, আমি এবার একা হয়ে যাই, এই যে আমি। তো এবার আমি এবার নিজে নিজে ঘোড়া চালাচ্ছি কষ্ট করে, আমাকে আবার যেতে হবে ইস্তানবুলে। চলো তোমাদের সাথে ইস্তানবুলে কি কথা হচ্ছে, এখন ইস্তানবুল এখন অনেক দূর। তো ঘোড়া অসুস্থ, আমি অসুস্থ, আমরা ইস্তানবুল খুব কাছাকাছি চলে এসেছি কিন্তু। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইস্তানবুল। এবার আমাকে আমার দাদুর কাছে যেতে হবে, তো চলো দাদুর কাছে যাওয়া যাক। ইস্তানবুল পৌঁছে গেছি আমরা, তাড়াতাড়ি যেতে হবে। গেম লোড হচ্ছে, লোড হোক। তো এই যে আমার পাস্ট 2 ইয়ার্স লেটার, মানে অটোমান হয়েছে আর কি, বাবা মারা যাওয়ার 2 বছর পর অটোমান পুরো ভেঙে গেছে,
কিন্তু আমি মনে হয় ঠিক করেছি, এই অটোম্যানকে আমি জাগাবো এবার। বাবার মৃত্যু প্রতিশোধ আমাকে নিতেই হবে। তার জন্য আমি খুঁজে 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 বেড়াচ্ছি। আমাকে এখন আমার দাদুর কাছে যেতে হবে, দাদু ডেকেছে। তো চলো দাদুর বাড়ির সামনেই যে আর একটুখানি, ওখানে এখন আমি থাকি। কিন্তু আমাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু আমাকে করতে এখন, অনেক কিছু। তো ঠিক করবো, বাবার প্রতিশোধ আমাকে নিতেই হবে। বাবা যে লড়াই করেছিল ছেড়ে দিতে হবে না। এই তো মাঝে মনে একটা অ্যাড চলে এসেছিল, আমি জানি না, একটা গেমটারই অ্যাড। তো আমি আবারও স্পন হয়ে গেছি, আমি অ্যাডটা কেটে দিয়েছি। তো এবার আমাকে বেরোতে হবে, এবার আমাকে যেতে হবে এই জায়গার সামনে, যে এই জায়গাটা যেতে হবে। রিভার্স হলো 3 অ্যাক্সেস, তিন তিন রকম অ্যাক্স দেবে, 3টে অ্যাক্সেস দেবে, মানে 3 অ্যাক্সেস মানে 3000। চলো গো টু দ্য উড কাটার্স আর কি, উড কাটার যেতে হবে। আর তোমরা এখানে চাইলে উড কাটারের কাছে হেঁটেও যেতে পারো, কিন্তু আমি তো একটু বেশি কুড়ে, আমি হেঁটে যাব না। আমি এখানে ওয়েট করবো কখন উড কাট মানে একটা গাড়ি আসবে, গাড়িতে করে যাব। ওই গাড়িতে করে কেউ যায় না, কিন্তু আমি যাব। গাড়িটা আসুক, গাড়ির আওয়াজ পেয়েছি, মনে হয় গাড়ি আসছে, ওই তো গাড়ি। তাতে যাবো, সামনে এখানে দাঁড়ায় এক জায়গায়, ওই ওই জায়গায় গিয়ে উঠতে হবে, যেখানে দাঁড়াবে। ওই যে ঘুরে ঘুরে আসবে। এর কোনো ফিক্স জায়গা নেই, এখানে দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে। ওই দাঁড়িয়ে ছিল। উঠতে এখন, এবার উঠে যাবো। হ্যাঁ উঠে গেছি। তো গাড়িতে করে যাই আজকে। তো গাড়িতে আমরা আস্তে আস্তে যাবে, সমস্যা নেই, অতটা হাঁটতে হবে না, একটু ঘুরে ঘুরে যাবো, কি হয়েছে। তো যাচ্ছে যে দেখো, এটা উঠলাম কেন, তোমাদের সাথে পুরো সিটিটা একটা ভিজিট করে দেবো, মানে পুরো সিটিটা আর কি, যে সিটিটা কী কী আছে পুরো সিটিটা তোমরা ভিজিট করে রাখো। এখানে লোক যাচ্ছে, মানে একটা লোক গাড়ি চালাচ্ছে, ঘোড়ার গাড়ি আর কি। আর আমি পিছনে বসে আছি, আমার হাতে লাঠিতে কাউকে মারতে পারবো না। আর ওই জায়গাটা হলো উড কাটার যে দেখতে পাচ্ছি, উড কাটার ছোট বাড়ি দেখা যাচ্ছিল, ওই বাড়িটাই কিন্তু। নামি এবার এখান থেকে, ঠিক আছে এখানে নেমে যাই। ওই সে উড কাটার বাড়িটা। তো চলো উড কাটার ওখানে যেতে যাওয়া যাক। কাকা দাঁড়িয়ে আছে ওখানে। আসসালামু আলাইকুম কাকা। তো এই যে এটা উড নিতে হবে বলো, উডটা কই রাখলো কাকা, উডটা কোথায়, ওইটা, ঠিক আছে আসছি কাকা। তো উড নিয়ে নিয়েছি আমি, তাতে আমাকে যেতে হবে। আর একটুখানি বাকি আছে, সামনে বাড়ি, আমি হেঁটে গেলে ভালো হতো। তো গেলাম না যদি তোমাদের পুরো সিটিটা ভিজিট করবো বলে, একটা ট্যুর দিয়ে দিলাম, ছোটো করে ট্যুর, তার জন্যই। তো আস্তে আস্তে যাই আমি যতক্ষণ পারি। বুঝতে পারছো আমি অনেক ছোটো, তার জন্য এখন অতটা, এত বড় একটা জিনিস বয়ে নেওয়া তো কম কষ্টের বিষয় না, তার জন্যই আর কি। তো আমাকে ওই জায়গায় রাখতে হবে গিয়ে, দেখতে পাচ্ছি ওই জায়গাটা, তো ওখানে রাখবো, ব্যাস এখানে রেখে দিলাম। মিশন কমপ্লিটেড। ইউজ দ্য ম্যাপ টু ফাইন্ড মিশনস। 5 অ্যাক্সেস আছে, মানে 5000 টাকা দিলে একটা মিশন আছে, 5,000 মিশনটাই করবো। এটা মানে হ্যাঁ জাম্পের মিশন একটা, তো জাম্প করতে হবে আমাকে। এই জাম্প করলাম, এখানে একটা, এখানে একটা, এটা ছোটোখাটো একটা মিশন বলতে পারো।
কেন আমাকে প্র্যাকটিস করতে হবে ওদের মারার জন্য আর কি। তারপরে বন্দুক চালানো শিখতে হবে, কারণ আমি যেহেতু আমার বাবার বদলা নেব, তো আমাকে এতটা কষ্ট করতেই হবে। এইটা কি হলো, আমার ভাট বকতে বকতে পড়ে গেলাম আমি। কোনো সমস্যা না, এই জীবনে চলার পর তো অনেকবার পড়তে হবে, কিন্তু পড়ে থাকলে হবে না, আর উঠে দাঁড়িয়ে যেতে হবে। মানে আমি গেমে বলছি এরকম করতে হবে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু আমি এসব করি না। এটাই আমার সাথে গেমের পার্থক্য। তো কী বলবো, মিশন কমপ্লিটেড। আর নেক্সট মিশন 33 অ্যাক্সেস, মানে 33 অ্যাক্সেস মানে হলো কত জানো, 33,000। তাই 33,000 টাকা দেবে। চলো দেখি কী কাজ দেবে, যা কাজ সেটাই করতে হবে। ও বুঝে গেছি, হ্যাঁ কিছু লোক আসবে তাদের মারতে হবে আর কি। এই অনেক ডাকাত আসবে, ডাকাতদের মারতে হবে। সমস্যা নেই, মেরে দেবো। আস্তে যেতে হবে কিন্তু। ওই যে সামনে লোকটা দাঁড়িয়ে আছে, পেছন থেকে মেরে দেবো। এই যে মেরে দেবো আর ব্যাস। তো এদিকে আর দুজন আছে, এদিকে দিয়ে যাবো। আর লাঠি দিয়ে মার পেছনে, লাঠি দিয়ে। এখন আমাকে দেখতে পাইনি মনে, তো দেখতে না হয় ভালো, পেছন দিকে গিয়ে আঘাত করবো। সামনের দিকে আঘাত, সামনের দিকে করবো আঘাত। এই আমাকে মেরে দিয়েছে রে, ব্যাস। মানে বেশি কাপুরুষ না হয়, রিয়াল মানে পুরুষ মানে সত্যি দেখাতে গিয়ে, মহাপুরুষ দেখাতে গিয়ে আমি মরলাম। মানে এত হেলথ কমে গেল পেছন দিয়ে মারবো না বলে। সব জায়গাতে ঠিক না বলা, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আর আর কোন লোক, এটাই লাস্ট, কি মারতে হবে। খতম, মিশন কমপ্লিটেড। তো এবার আমার একটা স্টোরি দেখাবে যে আমি এতদিন কী কী করেছি, কত লোকের কাজ করেছি, লোককে আমাকে পছন্দ করা শুরু করেছে এবার থেকে। এই যে তারপরে এই যে আমি এখন সবার সাথে খেলা করতাম, পুরো আমার বাচ্চাদের আর কি ইস্তাম্বুলে আমার সাথে কী কী হয়েছিল সব দেখালো। এটা হলো রিয়াল পিকচারটা। এবার আমরা আবার গেমে ফিরে যাব। তো চলো, তো 5 বছর পরে আমি এখন অনেকটাই বড় হয়ে গেছি। এই যে ভালো লম্বা হয়ে গেছে প্রচুর। তো ওই যে আমার দাদু দাদু কিছুটা আমাকে বলতে চাইছে, তো দেখি কি বলে। ক্লিয়ার দ্য ব্যান্ডিটস ফ্রম দ্য স্ট্রিটস হু আর ট্রাভেলিং দ্য পিপল অফ দ্য টাউন। তো গাইস ভিডিওটা আজকে অবধি রাখবো, কেন এখন বড় হয়ে গেছে প্রচুর, বড় হয়ে গেছে এখন। ছোটোবেলার কাহিনীটা পুরো দেখালাম, মানে যেটা ফ্ল্যাশব্যাকে চলছিল, এখনও গেম ফ্ল্যাশব্যাকই রয়েছে। তো নেক্সট পার্টে মানে পার্ট 2-তে, জ্যাপটিয়া পার্ট 2, আমরা পুরো ফ্ল্যাশব্যাকটা কমপ্লিট করবো। তো ভিডিওটা আজকে অবধি থাকলো, নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমাদের কী করতে হবে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক করে দাও, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দাও। তো বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার ভিডিও সাবস্ক্রাইব করতে থাকো। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আজ ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।